বৌমা, ও বৌমা, আমার একটু চা দাও, আমার খুব গলাটা দেখছেন যে মা খসখস হাতে কাজ। করতেছে। আপনার ছেলে বিকালবেলা এসে রুটি খাবে, আমি রুটি বানাবো না আপনাকে চা দিব? আমার চা তো ঠান্ডা হয়ে গেছে, আমি কি খাবো? আপনি এত কথা বলেন, আমি রুটি বানাবো না চা? দাঁড়ান, আপনাকে দিচ্ছি ধরে চা, কত লাগে। মেরো না, মেরো না, আমার কি হয়েছে? আমার মাকে কেন কি হয়েছে ওখানে, কি হয়েছে? তারপর তাদের কিছুক্ষণ কথা বলা হলো। মহিলাটি অমনি ইচ্ছা করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দোষ দিল তার শাশুড়ির। শাশুড়ি নাকি তাকে মেরেছে। তারপরে ছেলে রাগ হয়ে শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিল। এখানে শাশুড়ি অনেক আত্মবিনয় করলো যে আমি এগুলো করিনি বাবা, তুই কেন আমাকে মারতেছিস, তুই কেন আমাকে বলছিস বাড়ি থেকে বের হইতে, আমার কোনো দোষ নেই। কিন্তু ছেলে তার কোনো কথাই শুনলো না, মাকে বাড়ি থেকে বের করে দিল। এরপরে স্কুল থেকে তার ছেলে আসলো এবং তার বাবাকে সমস্ত কথা বলল। বাবা, আমি জানি মার মার সব দোষ, ঠাকুরমা কিছুই করেনি। কী বলিস? আমি তো দেখেছি তোর মা অসুস্থ হয়ে পড়েছে। এরপর তারা বাড়ি চলে এলো আর সকল কথা খুলে বলল। এখানে পরিষ্কার হলো কুটনি বেটার বউ কষ্ট পেল, আর সে তার অন্যায় সে বুঝতে পারলো, আর মাথা ঘুরে সে পড়ে গেল যে আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুরা, এভাবে সংসারে যে যারা থাকে সবার সাথে মিলেমিশে চলতে হয়, আর নয় এরকমই করুণ পরিণতি হয়। সবাই সাপোর্ট